السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولاي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بالكمال كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. موت کو سن جائے غافل اختتام زندگی، در حقیقت موت تیرے ابتدائے زندگی. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله
দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার শুনবার সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কানে কষ্ট করে জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে সর্বোচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল লাইলাতুল বরাত সম্পর্কে। গত মঙ্গলবার দিবাগত রাত লাইলাতুল বরাত গেছে। লাইলাতুল বরাত সম্পর্কে তখন আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল বরাতের পূর্ণ ফজিলত নসিব করেন, আমিন আমিন। লাইলাতুল বরাতের এই বরকতের ধারাটা, রহমতের ধারাটা আল্লাহ তাআলা বাড়িয়ে বাড়িয়ে মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করেন, আমিন আমিন। আল্লাহ নবী রজব মাস থেকেই মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ তাআলা, আপনি মাহে রজব এবং শাবান আমাদের জন্য বরকতময় করে দেন, সুবহানাল্লাহ। আর রমজান পর্যন্ত হায়াতটা দীর্ঘায়িত করেন। এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী আমাদেরকে ইনডাইরেক্ট একটা মেসেজ দিয়েছেন, একটা শিক্ষা দিয়েছেন। সেটা হলো নেক হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা। নেক হায়াত বৃদ্ধির জন্য কি করা? দোয়া করা। অনেক সময় আমরা দুনিয়ার কোনো ব্যথায় ব্যথিত হয়ে, দুনিয়ার কোনো ডিপ্রেশনে ভুগে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের মনে এমন একটা আশা থাকে যে দুনিয়ার যে কষ্টে আছি, যদি কোনো মতে আত্মহত্যার পথ বেছে নিয়ে মারা যায় তাহলে মনে হয় আমাদের মৃত্যুর পরে শান্তি হবে। এটা একটা শয়তানের ওয়াসওয়াসা এবং ধোঁকা। হ্যাঁ, এই পথটা বেছে নিতে পারে যাদের আখিরাত সম্পর্কে ধারণা নাই, আখিরাত সম্পর্কে বিশ্বাস নাই। তারা যেরকম একটা মজলিসে কাউকে অপমান করা হচ্ছে কঠিনভাবে, সে এখান থেকে মজলিস থেকে কোনো মতে মতে উঠে অন্য জায়গায় গেলে সে এখান থেকে পরিত্রাণ পাবে, এই সিউরিটি তার কাছে আছে, এই নিশ্চয়তা তার কাছে আছে। সে উঠে গেল, অন্য জায়গায় গিয়ে সে পরিস্থিতি সামাল দিল। কিন্তু এমন যদি হয় যেখানে তো অপমানিত হচ্ছে, সামনে যেখানে যাওয়া হবে ওখানে তাকে মেরেই ফেলা হবে, তাহলে এটা যদি সে জানে তাহলে সে কি স্থান ত্যাগ করবে না? স্থানেই থাকবে, ওখানেই থাকবে। যাক, অপমান হয়ে তারপরে তো বেঁচে থাকবে। পরবর্তীতে পরিস্থিতি পাল্টাবে, তখন হয়তো সুখ ফিরেও আসতে পারে। এটা শুধু বোঝানোর জন্য মাসাল একটা উদাহরণ পেশ করলাম। যদিও আখিরাতের কষ্ট আর দুনিয়ার কষ্টর তুলনা এটার সাথে যায় না, এর চাইতে অনেক পার্থক্য। দুনিয়ার কষ্টের কারণে কেউ যদি মৃত্যুর জন্য দোয়া করে, এটাও নিষেধ। অনেক সময় মানুষ এরকম বলে না, অনেক সময় মানুষ এরকম বলে যে আল্লাহ যদি আমাকে উঠায় নিতে, এই পরিস্থিতি আমাকে দেখতে হতো, আল্লাহ আমার উঠায় নাও, আর কষ্ট সহ্য হয় না। এরকম অনেক সময় কিন্তু বলে ফেলে। না, এটা করা নিষেধ। এটা করা কি নিষেধ? বরং আল্লাহ নবীর হাদিস দ্বারা জানা যায় যে না, হায়াতের জন্য, নেক হায়াতের জন্য দোয়া করা। এজন্য আমরা একজন আরেকজনের জন্য যখন দোয়া করি, আমরা কিন্তু সচরাচর অনেক সময় দোয়া করি আল্লাহ তোমাকে দীর্ঘদিন হায়াত দান করুক, বলি না? আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, এটা হলো বাংলা ভাষা। তবে এই দীর্ঘজীবীর সাথে একটা শব্দ অ্যাড করতে হবে, সেটা হলো নেক দীর্ঘজীবী করুক। বদ দীর্ঘজীবী এটা হাদিসে নিষেধ পাওয়া যায়। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে দোয়া করেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি
وتوفني إذا كانت الوفاة خيرا لي আয় আল্লাহ তাআলা আমার হায়াতটা ওইখানে পর্যন্ত দীর্ঘায়িত করুন যেই সময় পর্যন্ত আমার দীর্ঘ হায়াতটা আখিরাতের জন্য কল্যাণকর হবে আর তখন আমাকে মৃত্যু দেন যখন আমার জন্য মৃত্যুটাই কল্যাণকর হবে। এজন্য দীর্ঘ হায়াত পাওয়া কম হায়াত পাওয়া এটা নির্ভর করবে আমার হায়াতটা কোন সিস্টেমে চলতেছে। যদি নেক হায়াত হয় তাহলে এই দীর্ঘ হায়াতটা আমার জন্য জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতের কারণ হবে। নবী যুগের ঘটনা, এক সাহাবী স্বপ্নে চোখে দেখলেন 1 বছর আগে একজন মারা গেছেন, 1 বছর পরে আরেকজন মারা গেছেন। দুইজনকেই দেখলেন যে 1 বছর পরে মারা গেল তার জান্নাতের কোয়ালিটিটা প্রথম ব্যক্তির থেকে অনেক উঁচা, অনেক ভালো অবস্থায় আছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি 1 বছর আগে মারা গেল, আরেকজন 1 বছর পরে মারা গেল, দুইজনকে আমি জান্নাতের ভিতরে দেখলাম, তবে 1 বছর পরে যিনি মারা গেছেন তার অবস্থাটা প্রথম ব্যক্তির চাইতে অনেক ভালো। আল্লাহর নবী বললেন, তোমাকে আমি পাল্টা প্রশ্ন করতে চাই, যে ব্যক্তি 1 বছর পরে মারা গেল সে তো একটা রমজান বেশি পাইছে, সে তো একটা লাইলাতুল বারাত বেশি পাইছে, সে তো 1 বছরের জামাতের সাথে নামাজ পড়াটা বেশি পাইছে, সে লাইলাতুল কদর একটা বেশি পাইছে। এই যে নেক হায়াত যদি হয় তাহলে এই নেক হায়াতটা জান্নাতের ভিতরে আমাদের জন্য পদমর্যাদাটা অনেক বৃদ্ধি করবে। পক্ষান্তরে কারো জীবন স্টাইল, লাইফ স্টাইলটা যদি এমন হয় আল্লাহর হুকুমের ধার ধারে না, আল্লাহর কোনো হুকুমের তোয়াক্কা করে না, বরং মন যা চায় সেটাই সে করে, মন চাহে জিন্দেগি যাপন করে, এমন ব্যক্তি যতদিন হায়াত বেশি পাবে তার জাহান্নামের ভিতরে স্তরটা তার তত নিম্নমানের হবে। এজন্য আমার হায়াতটা কোন পথে কাটতেছে এটা আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ দীর্ঘদিন হায়াত একজন মুমিনের জন্য অনেক বড় সফলতার বিষয়। দীর্ঘদিন হায়াত আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন, আমিন। যাই হোক, লাইলাতুল বারাত রজনীতে আলোচনা করতে করতে এক পর্যায়ে বলতেছিলাম যে লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করবেন, তবে মাফি পাওয়ার জন্য আমাদেরকে যথাযথ তওবা করতে হবে। তওবা সংক্রান্ত ইতিপূর্বে আলোচনা হয়েছে। আজকে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই তওবা সম্পর্কে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, আমিন। যাই হোক, এতক্ষণ আলোচনাটা যেটা বুঝলাম, নেক হায়াতের জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজের জন্য, অপরের জন্য, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আর কখনো যদি এমন সিচুয়েশন তৈরি হয় যে আমার জন্য দুনিয়াটা কষ্টের হয়ে যাচ্ছে, অনেক বেশি কষ্ট, তাহলে মনকে বুঝ দিতে হবে এই দুনিয়ার কষ্ট তো আখিরাতের কষ্টে কিছুই না। কথা বুঝেছি? এই দুনিয়ার কষ্ট একদম সামান্য। এই দুনিয়ার আগুনের যে ক্ষমতা, আল্লাহ তাআলা এর চাইতে 69 গুণ বেশি ক্ষমতা দিবেন জাহান্নামের আগুনের। আচ্ছা, এই দুনিয়ার আগুনের ক্ষমতা কত বেশি? গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখতেছিলাম,
আপনার জাপানে যে অ্যাটম বোমাটা ফেলা হয়েছিল, ওই ভিডিও দেখার আগ পর্যন্ত আমার ধারণা ছিল হয়তো অ্যাটম বোমা দুনিয়াতেই বিস্ফোরিত হয়েছিল না। বিজ্ঞানীদের মতে এই বোমাটা বিস্ফোরণ হয়েছিল 2000 মাইল উপরে। কত হাজার মাইল উপরে? 2000 মাইল উপরে বিস্ফোরিত হয়ে ওখানকার তাপে ওই শহরের একজনও বাঁচে নাই। কেউ স্পটে, কেউ হসপিটালে কিছুদিন পর মারা গেছে। পুরা শহর। তার মানে দুনিয়ার একটা ছোট্ট অ্যাটম বোমা, এটার আঘাতেই এরকম হয়ে গেছে। আমাদের চাক্ষুষ প্রমাণ, দুনিয়ার ঘটনা। তাহলে এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি ক্ষমতা ভর আগুন, যেটা আমাকে আপনাকে আল্লাহ না করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, গুনাহগারদেরকে এই শাস্তি যখন দেওয়া হবে, তাহলে এই দুনিয়ার কষ্ট কি ওই কষ্টের কাছে কিছু না। এ ভাই, মানুষ যখন মারা যায় তখন তার কিয়ামতের প্রথম শেষ শুরু হয়ে যায়। আমরা হয়তো মনে মনে ধারণা করতেছি কিয়ামত তো অনেক পরে হবে, তারপরে হিসাব নিকাশ, তারপরে জান্নাত জাহান্নাম, তারপরে যা হওয়ার হবে সেটা পরে দেখা যাবে। না, মৃত্যুর পূর্ব থেকেই আমাদের জন্য আযাব শুরু হয়ে যাবে। যদি গুনাহগার অবস্থায় মৃত্যু হয়, গুনাহগারের মৃত্যুর পূর্বেই ফেরেশতা একদম কঠিন ভয়ানক রূপ আকার ধারণ করে সামনে আসবে। সামনে এসে যখন দূর থেকে মৃত্যু পথযাত্রী ব্যক্তি দেখবে, তখন থেকেই তার জানটা শুকিয়ে যাবে। তখন তার সামনে এই দেখেন, মৃত্যুর পূর্বে বেশিরভাগ মানুষ কিন্তু পানি পান করতে চায়। মৃত্যু হওয়ার 10 দিন, 20 দিন, 1 মাস আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু মৃত্যুর আগে অনেক বেশি পানি পান করছে। এমন ঘটনা পাওয়া যায় না? বলে কেমনে পান করে? প্রচুর পিপাসা আসে, অনুভব করে। এই অবস্থা যদি হয় তাহলে তো মৃত্যুর আগে থেকেই শুরু হয়ে গেল। এটাকেই হাদিসের ভাষায় বলে সাকারাতুল মাউত। মৃত্যুকালীন কষ্ট শুরু হয়। এই মৃত্যুকালীন কষ্ট থেকে বাঁচার জন্য উপায় হলো আমাকে আপনাকে মৃত্যুর আগেই পরিপূর্ণ তওবার মাধ্যমে গুনাহমুক্ত হতে হবে। এ বিষয়ে আমরা একদিন আলোচনা করব। আসল আলোচনা তাহলে হবে না। আল্লাহর নবী বলেন, মুত ক্বাবলা আন তামুত। হে আমার উম্মত, এখানে 1 বছর ব্যবহার করা হয়েছে, মানে প্রত্যেককে আলাদা আলাদা আল্লাহর নবী বলতেছেন, মুত, তুমি মরো, ক্বাবলা আন তামুত, তোমার মৃত্যু হওয়ার পূর্বেই। অনেক সময় বলে না, হে পায়খানা করার আগে সুসু করে নিস, বলে না? তার মানে কি, তুই যে পায়খানা করবি, করার পরে যে সুসু করতে হবে, এই পানিটা আগেই জোগাড় করতে হবে। টয়লেটে ঢুকে আগে দেখতে হবে যাতে পানি আছে কিনা, পকেটে টিস্যু আছে কিনা। যদি না থাকে তাহলে অবস্থা খারাপ হবে, বেগতিক হবে, দুর্গন্ধ নিয়ে বের হতে হবে। কি বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, মুত, তুমি মারা যাও, ক্বাবলা আন তামুত, মৃত্যু আসার পূর্বে তুমি মরো। এর দ্বারা উদ্দেশ্য হলো মরার আগেই মরার প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের ভিতরে আমাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নবীকে বলতেছে, কুল, নবী আপনি বলিয়া দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার ওই সমস্ত বান্দা যারা তোমরা গুনাহের মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলি মাফ করে দিবেন। তার কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তার কারণ হলো আল্লাহ তাআলা সবচাইতে বড় দয়ালু এবং সবচাইতে বড় মেহেরবান এবং ক্ষমাশীল।
আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমাশীল, সবচেয়ে বড় দয়ালু। তবে এই দয়াটা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু হয়ে যাওয়ার পরে আর সিস্টেম চেঞ্জ হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তোমরা আল্লাহর সিস্টেমে কখনো পরিবর্তন পাবে না। এই সিস্টেম কি সিস্টেম? তার ভিতরে একটা সিস্টেম হলো যার মৃত্যু যেমন তার আখিরাত তেমন। খুব ভালো করে বুঝবেন, মৃত্যু হওয়ার পরে আর কোনো আমলের সুযোগ নাই। আল্লাহ নবী একদিন সফরে বের হয়েছেন, সফরের ভিতরে এক কবরের পাশে দাঁড়িয়ে বললেন, এ সাহাবীরা তোমরা শুনে নাও, এই যে কবরস্থ ব্যক্তি কবরে বসে আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে 1200 বছর যাবত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হয়। আর যারা দুনিয়াদার তারা বলে ও মাই গড, এরকম বলে। হ্যাঁ, আমরা বলবো কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতি আমাদের সুখ, আমার সুখের বহিঃপ্রকাশ হবে হাদিসের শব্দ দ্বারা, কষ্টের বহিঃপ্রকাশ হবে হাদিসের শব্দ দ্বারা। অনেক কষ্ট, ইন্না লিল্লাহ, কি বলবো বলেন, ইন্না লিল্লাহ। যাই হোক, সাহাবীদেরকে যখন শোনানো হলো, এত বছর হলো তার সে তেলাওয়াতে ব্যস্ত, সাহাবীরা সাথে সাথে বললেন সুবহানাল্লাহ। অনেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাগ্য যদি আমাদেরও হতো। কি বলতেছে, এমন ভাগ্য যদি আমাদেরও হতো। আল্লাহ নবী বললেন, এই মৃত্যুর পর থেকে এত বছর তেলাওয়াত করতেছে, আর তোমরা মাত্র একবার সুবহানাল্লাহ বললা, বলে একবার সুবহানাল্লাহ বলে যে ফজিলতটা তোমরা অর্জন করলে, এত বছরের তেলাওয়াতে তার যারা পরিমাণ ফজিলত নেই নাই। তার কারণ তখনকার কাজ কোনটাই ফলপ্রসূ হবে না। এটা বোঝার জন্য খুব সহজ একটা উদাহরণ পেশ করতে চাই। কোন ব্যক্তি এসএসসি পরীক্ষা দিতে গেছে, কোন ছাত্র খুব ভালো স্টুডেন্ট, কিন্তু কোন একটা কারণে পরীক্ষার হলে পৌঁছতে পারে নাই যথা টাইমে। টাইম পার হওয়ার পরে প্রশ্ন আসছে, নকল করে নাই বেচারা, পরীক্ষার হলের বাইরে বসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর 100% দিল। বুঝে উত্তর দিবেন, ওই ছেলে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে না। জোরে বলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে না। কেন হবে না? ও তো টাইম মতে পরীক্ষায় অংশগ্রহণ করে। এই জন্য হায়াত থাকতে আমাদেরকে সেফ পজিশনে যেতে হবে, নিরাপদ স্থানে যেতে হবে। নিরাপদের স্থান হলো মৃত্যুর জন্য পূর্ণ প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আমার কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো তওবাটা হতে হবে তওবার মতো তওবা। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তবে তওবাটা হতে হবে একনিষ্ঠ তওবা। কি তওবা? তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা মানে একনিষ্ঠ তওবা, পরিপূর্ণ তওবা। পরিপূর্ণ তওবা কাকে বলে? পরিপূর্ণ তওবার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? আজকের বয়ানে আর কিছু না নিলে 4টা শর্ত যদি মনে রাখতে পারেন, সাকসেস ইনশাআল্লাহ। 1 নাম্বার শর্ত হলো, যেই গুনাহটা তুমি অতীতে করেছো, এই গুনার ব্যাপারে তোমার লজ্জিত হতে হবে। কি হতে হবে? লজ্জিত হতে হবে। গুনার ব্যাপারে পূর্ণ লজ্জিত হতে হবে। আমি নামাজ পড়ি নাই, একটা অপরাধ করেছি,
আমার ভিতরে লজ্জা আসতে হবে, ভাইরে আল্লাহর হুকুম ছিল ফরজ নামাজ আমি আদায় করি নাই, আল্লাহ আমি অনেক বড় অপরাধ করেছি, এরকম একটা ভাব নিজের ভিতরে বাস্তবে আনতে হবে। মুখে বললাম, ভিতরে আসলো না, এটা ফায়দা হবে না। আমি মিথ্যা বলেছি, মিথ্যা বলার কারণে নিজের ভিতরে অনুশোচনা 100% আসতে হবে। কেন মিথ্যা বললাম? এটা তো একটা কবিরা গুনাহ। আমি ধোঁকা দিয়েছি মানুষকে, সে জানে নাই। আমি প্রতারণা করেছি, সে বোঝে নাই, কিন্তু আমার আল্লাহ তো ঠিকই বুঝছি। নিজেকে পূর্ণ লজ্জিত হতে হবে। এরকম যত প্রকার গুনাহ হতে পারে, বর্তমান সময়ে গুনাহ বোঝার জন্য তেমন কিছু দরকার নাই। কোনটা গুনাহ কোনটা গুনাহ না, এটা বাংলাদেশের মানুষ জানে কি জানে না বলেন? সবাই জানে, তবে মানি না আমরা। মানতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। বলে আল্লাহর বান্দা যে গুনাহটা করেছে, এই গুনাহর ব্যাপারে পূর্ণ লজ্জিত হতে হবে। না, আমি কাজটা ঠিক করি নাই, এই অনুশোচনা ভিতরে আনতে হবে। 2 নাম্বার, এই গুনাহটা আমি এখনই ছেড়ে দিব, এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি মিথ্যা বলেছি, এখন সিদ্ধান্ত নিলাম আর জিন্দেগিতে মিথ্যা বলবো না, আর জিন্দেগিতে মিথ্যা বলবো। আমি নামাজ পড়ি নাই, আজ থেকে সিদ্ধান্ত আর জীবনে নামাজ ছাড়বো না। আমি দাড়ি কেচে ফেলেছি, আজ থেকে সিদ্ধান্ত আর আমি দাড়ি চাঁচবো না। আমি আগে জুলুম করছি, আজ থেকে সিদ্ধান্ত আর জুলুম করব না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই 2 নাম্বার শর্ত, এটা আমাকে 100% করতে হবে। 3 নাম্বার হলো, এই গুনাহ ভবিষ্যতে আর কখনোই করব না, এর ব্যাপারে কেউ সংকল্পবদ্ধ হতে হবে। এখন বাদ দিলাম, যেহেতু তওবা কবুল হওয়া লাগবে, কি বলেন? তাছাড়া তো তওবা কবুল হবে না। আচ্ছা, সামনে করবো, তওবাটাকে কবুল হয়নি, তারপর আবার করবো, কি বলেন? ওয়ায়ালামু খায়নাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি আর আপনি যার কাছে তওবা করতেছি, তিনি সাধারণ কোনো সত্তা নয়। ইমাম সাহেবের হাতে এসে হাত দিয়ে তওবা করলেন, হুজুরের কাছে বললেন আর ওই গুনাহ জীবনে করব না। হুজুর তো বিশ্বাস করে নিল, কারণ তার ক্ষমতা কতটুকুই, আপনি যেটা বলবেন সেটা বিশ্বাস করা। কিন্তু যার কাছে তওবা করতেছেন, তিনি এত বড় সত্তা, কত বড় সত্তা, যিনি মানুষের দিনে দিনে কি কল্পনা করে সেটাও তিনি আগে জেনে নেন। সুবহানাল্লাহ। চোখের ইশারায় কি গুনাহ করে সেটাও তিনি বোঝেন। চোখে চোখে চোখ দিয়ে অনেক গুনাহ করা যায়, যাই কি চাই না বলেন? কি কি যায় আমার চাইতে আপনারাই ভালো জানেন। চোখের ইশারায় যে গুনাহ হয় কেউ বোঝে না উপস্থিত, কিন্তু আমার আল্লাহ সেটাও বুঝে ফেলেন। সুবহানাল্লাহ। এই জন্য তার চোখ ফাঁকার কোনো সুযোগ নাই। আলিমুন বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা আমাদের অন্তরের বিষয় জানেন, ওনার জ্ঞান কত বড়। তাফসীরের কিতাবের ভিতরে এরকম আসছে, আল্লাহ কত তীক্ষ্ণ দ্রষ্টা, দেখতে পারেন। বলি পৃথিবীর ভিতরে সবচাইতে গভীর যেখানে সমুদ্র, আটলান্টিক মহাসাগর, এই সাগরেও একটা তলদেশ আছে, মাটি আছে। এই মাটির নিচে, আটলান্টিক মহাসাগরে মাটির নিচে একটা কালো কুসকুসা পাথর। কালো কুসকুসা বোঝেন তো? অনেকের চুল খুব কালো কিচকিচ করে, হ্যাঁ, এরকম কালো কিচকিচ পাথর। এই পাথরের ভিতরে একদম কালো, সবচাইতে দুনিয়ার মধ্যে যত ছোট প্রাণী হতে পারে, আমরা ব্যাকটেরিয়া কিন্তু খালি চোখে দেখি না, দেখি কি দেখার সুযোগ নেই। তবে ওই যে মাইক্রোস্কোপ দিয়ে ওটা বড় বড় করে দেখা যায়,
দেখা যায় না, অনেক বড় বড় করে দেখে। বলে যত ছোট প্রাণী হতে পারে, বলে এত ছোট কালো কিসকিসা পাথর, ওখানে যদি হালকা একটু নড়া দেয়, বলে এই নড়ার আওয়াজটাও আল্লাহ তাআলা একদম বড় মাইকের আওয়াজের মতো শুনতে পায়। আসমান যেরকম আমরা সুস্পষ্ট দেখি, একদম সুন্দর দেখা যায় নীল আকাশ, বলে আল্লাহ তাআলা ওই প্রাণীকেও সেম এর চাইতে আরো স্পষ্ট করে দেখে। এই জন্য আমার মাথার ভিতরে এই থিমটা নিয়ে আসতে হবে, আমি যার কাছে তওবা করতেছি এর কাছে কোনো সলসাতুরির সুযোগ নাই, তিনি সব বুঝে ফেলবেন। এই জন্য তওবার সময় নিয়ত করব, আর ভবিষ্যতে এটা জিন্দেগিতে করব না। 3 নাম্বার, আমি তওবা করতেছি, আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করবেন, এই ব্যাপারে আমাকে অবশ্যই আল্লাহর প্রতি সুধারণা থাকতে হবে। কথা বুঝেন না? মানে আল্লাহর কাছে চাইতেছি, দায় সারা যেন না হয়। কি সারা যেন না হয়? দায় সারা ভাবে। কথা বুঝেন নাই? ছোট পোলাপানে অনেক সময় বলা হয় না, ভাইয়ের সাথে বেয়াদবি করছে, এই আমার কাছে ক্ষমা চাও। মানে ছোট 2 ভাইয়ের গন্ডগোল চলতেছে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছে, এই আমার কাছে ক্ষমা চাও, ভাই তুমি মাফ করে দাও। এরকম অনেক সময় বলে না, দুষ্টামি করে। হ্যাঁ, আমরা তো আসলে আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন, বাবা আমরা যেরকম আল্লাহর কাছে দোয়া করি, এটা তো অনেক সময় শ্রমিকের কাছে যেরকম আমরা টাকা দিয়ে আর একটা বাজারের লিস্ট হাতে ধরায় দিয়ে বলি, এই লিখে দিলাম, বাজার থেকে নিয়ে কি বলেন, আমাদের চাওয়ার স্টাইল কিন্তু এমনই, আল্লাহ আমি অসুস্থ সুস্থ করে দেন, আল্লাহ আমার ছেলে অসুস্থ সুস্থ করে দেন, আল্লাহ আমার অমুকটা দেন, তমকটা দেন, এটা দেন, ওটা দেন। কি বলেন? না, এরকম হওয়া যাবে না। আল্লাহর কাছে চাইতে হবে। একদম ওই বাচ্চারাই যখন কোন একটা জিনিস মা বাবার কাছে চায়, মা বাবা দেয় না, কিন্তু ছোট বাচ্চা, ওর ভিতরে তো কোনো সলচাতুরি নাই, ও খুব সরল মন, ও চিন্তা করতেছে আমার বাবার কাছে যদি চাওয়ার মতো চাই আমার বাবা অবশ্যই দিবেন। এই জন্য আশেপাশের লোকজন বলে, এই এত কান্না করো না, তোমার আব্বা রাগ করতেছে, দেখো না। এই দোকানে এরকম সিচুয়েশন আমরা দেখি, এরকম সিন আমাদের সামনেই ঘটে। সন্তান রাগ, সন্তান বাবার একটা জিনিস চায়, বাবা ধমকের উপর ধমক দেয়, 2টা চড়ও দেয়। তারপরে অনেকে বলে, এই বাবা থামো, তোমার আব্বা রাগ করতেছে, বুঝো না? না, এটা ছাড়া আমার চলবে না, এটা আমাকে দিতেই হবে। লাস্টে বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে টাকা নাই, দোকানদারকে বলে, ভাই পরে দিন টাকা বাকি দেন। তার মানে এই সন্তান তার বাবার প্রতি 100% তার বিশ্বাস, আমার বাবাকে যদি আমি চাওয়ার মতো চাইতে পারি, তাকে যদি পরিস্থিতিতে ফেলতে পারি, সে আমাকে অবশ্যই আমার উদ্দেশ্যের জিনিসটা কিনে দিবেন। বলে আল্লাহর কাছে চাওয়ার সময় আমাদের আকীদা এবং বিশ্বাস আল্লাহর প্রতি এমন দৃঢ় থাকতে হবে, আল্লাহ আমাকে দিবেনই। তবে আমাকে ওই পর্যায়ে ওই বাচ্চা যেরকম কান্নাকাটি করছে, জিনিস না নিয়ে যেরকম ফেরে নাই, বলে আল্লাহ আপনি যদি মাফ না করেন, আপনার দরবার থেকে আমি হাত উঠাবো না। এরকম বিশ্বাস নিয়ে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করার মতো করে, আল্লাহ অবশ্যই তার গুনাহগুলি মাফ করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনি কি গুনাহ করছেন, আমি কি গুনাহ করেছি, আমি আমারটা ভালো জানি, আপনি আপনারটা ভালো জানেন। এই জন্য ভাই আপনার প্রতি আহ্বান, আমার নিজের প্রতি আহ্বান, আসুন না আমরা আখিরাতমুখী হয়ে যাই। তার কারণ হলো এই দুনিয়া যেটা, এটা হলো একটা মরীচিকা। মরীচিকা কি? বালুর মাঝে বালুর মাঠ, বিশাল বড় মরুভূমি। এই মরীচিকার পিছনে যখন মানুষ পড়ে যায়, তখন মানুষ দেখে ওই যে দূরে পানি। আরো সহজে বোঝার জন্য আপনাদেরকে বলি, পিচ ঢালাই রাস্তায় যখন আমরা চলি, কঠিন রোদ উঠছে, দূর থেকে দেখা যায় ওই যে কিছু দূর পরে ওখানে পানি। এরকম দেখেন না? আমি তো অনেক দেখছি। কথা বুঝে গেছি
কিন্তু দূরে গিয়ে কি ওখানে পানি পাওয়া যায় নাকি? না। আমরা হয়তো মনে করতেছি দুনিয়ার সুখটাই আসল সুখ। দুনিয়ার সুখ আসলে কিছুই না, বরং আসল সুখ হলো আখিরাতের সুখ। আপনি জাকারিয়ার কথা মানবো, আমার দরকার নাই। আল্লাহর নবী বলেন, লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমরা কি মনে করেছো দুনিয়ার সুখ বুঝিয়ে সুখ? না না না, লা আইশা, দুনিয়াতে কোনো সুখ নাই। আয়েশ এবং সুখ যেটা বোঝা যায় সেটা হলো আখিরাতের সুখ। এখন কি কোনো কনফিউজ থাকার সুযোগ আছে? আল্লাহ নবী মনে হয় দিনে দু একটা মিথ্যা বলতেন? জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলেছেন? একটা মিথ্যা আল্লাহ নবী জিন্দেগিতে বলেন নাই। আল্লাহ নবী বলতেছেন, লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। সুখ যদি কিছু থেকে থাকে সেটা হলো আখিরাতের সুখ। আখিরাতের সুখ পাওয়ার জন্য আমাকে সেই কোয়ালিটি অর্জন করতে হবে, সেই গুণগত মান আমার ভিতরে আনতে হবে, আমার ঈমানটা সেই দরজায় পৌঁছাতে হবে, আমার হালাতটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা বিশ্বাস সেই পর্যায়ে আনে যদি আমি এই চারটা শর্ত পালন করে তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার তওবা কবুল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আসুন, এমন আমরা কেউ নাই গুনাহমুক্ত, সবাই আমরা গুনাহযুক্ত। এজন্য নিজের গুনার কথা স্মরণ করে মহান প্রভুর কাছে আমরা যদি একনিষ্ঠভাবে তওবা করে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। কেমন ক্ষমা? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। খাঁটি তওবা কেউ যদি করে সে এমন হয় কেমন যেন তার জিন্দেগিতে কোনো গুনাহ সে করে না। আল্লাহ তাআলা এই হাদিসের মেসদাক অনুযায়ী আমাদেরকে পূর্ণ তওবা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।